পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি সতর্ক করে জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে আসন্ন আলোচনায় পানি সমস্যা সমাধান না হলে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে। তিনি উল্লেখ করেন, পানির সংকটের সমাধানে ব্যর্থতা একটি যুদ্ধ ঘোষণা করার সমান হতে পারে। 13 মে মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, যদি দুই দেশের মধ্যে পানির সংকটের সমাধান না হয় তবে এটি যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এটি এক ধরনের যুদ্ধ ঘোষণার মতো হবে। তিনি আরও জানান, পাকিস্তান কখনো ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করেনি, তবে তাদের আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালানোর অধিকার রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় সীমান্তে গত 7 মে ভারতীয় বাহিনীর বিনা উস্কানিতে আক্রমণের বিষয়ে মন্তব্য করেন। তিনি জানান, ভারতের একতরফা চুক্তি স্থগিতের ফলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। দার স্পষ্টভাবে বলেন, ভারতকে এই স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে, না হলে এটি যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে। এছাড়া কাশ্মীরকে এই অঞ্চলের অস্থিরতার মূল কারণ হিসেবে উল্লেখ করে দার কাশ্মীরের ভবিষ্যতের আত্মনিয়ন্ত্রণের দাবি জানান। তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের সকল রূপ ও প্রকাশের নিন্দা জানায় এবং পহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেন। দার আরও জানান, পাকিস্তান এবং ভারত উভয় দেশই কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এবং এই সমস্যার সমাধান না হলে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তিনি আশা প্রকাশ করেন যে ভারত তার সুবুদ্ধির উদয় ঘটাবে এবং দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রশংসা করে দার বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টাকে সমর্থন করেছেন। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।